এটা আমাদের সুন্নি মহলে শুধু পবিত্র রবিউল আউয়াল শরীফে নয়, বরং আমরা যখনই মিলাদ শরীফ পড়ি, সালাতু সালাম করি, তখনই এর মধ্যেই এই আয়াতে পাকটি আলহামদুলিল্লাহ আমরা তেলাওয়াত করি, যার দরুন এই আয়াত শুধু আলেম ওলামাদের মুখস্থ নয়, শুধু হুফাজে এজামের মুখস্থ নয়, বরং সাধারণ পাবলিকদের নিকটও এই আয়াত আলহামদুলিল্লাহ মুখস্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কলমা যেমন আমাদের মুখস্থ হেফজ, সেভাবে এই আয়াতে পাকও আমাদের সুন্নি পাবলিকদের মধ্যে এটা মুখস্থ, কণ্ঠস্থ। আলহামদুলিল্লাহ বললাম। এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এরশাদে আলিশান করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা মাশাআল্লাহ। দেখতে চাচ্ছি কতটুকু মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ, আমি বুঝে পেয়েছি আপনারা খুব ভালো করে মুখস্থ রেখেছেন। আল্লাহ এভাবে পরবর্তী জেনারেশনকেও মুখস্থ রাখার তৌফিক দান করুন। যে এই আয়াতে পাকের মধ্যে এরশাদে নূরানি হয়েছে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলতেছেন যে আমি আমার প্রিয় মাহবুবকে পাঠাইনি, মগর কিন্তু পাঠিয়েছি রহমতুল্লিল আলমিন হিসেবে, কুল কায়নাতের জন্য রহমত হিসেবে। কি জন্য? কুল কায়নাতের জন্য রহমত হিসেবে। আলামিন বলা হয় আরবিতে মা সেওয়া আল্লাহ, আল্লাহ ব্যতীত কায়নাতের মধ্যে যাহা কিছু আছে সব কিছুকে বলা হয় আলম। কি বলা হয়? আলম, আলামিন। আল্লাহ যতটুকুর জন্য রব্বুল আলামিন, আল্লাহর রবুবিয়ত যতটুকু, রসুল পাকের মুস্তাফাই ততটুকু। সুবহানাল্লাহ। রসুল পাক সাহেব লৌলাদ সৈয়ারে আফলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মিলাদ, মিলাদের এক অর্থ তো জন্ম, এক অর্থ কি? জন্ম অথবা জন্মস্থান। ইসমে জরফের সিগা ধরলে জন্মস্থান বোঝানো হবে। মৌলুদ, মিলাদ, মৌলাদ সবগুলোর অর্থ জন্ম। কি? জন্ম। যেমন মক্কা শরীফের মধ্যে একটা স্থান আছে, এটার নাম মৌলুদুন নবী, মৌলুদুন। আবার দরবারে হাশমিয়ার বারবিয়ান বিয়াফি মাহফিলের মধ্যে একটা মৌলুদ শরীফ তেলাওয়াত করা হয় আরবিতে, সেটার নাম মৌলুদে বীরজঞ্জি। মৌলুদে, আমরা বাঙালিরা বাংলা ভাষায় মিলাদ শরীফ পড়ি, আরবিরা আরবি ভাষায়, হিন্দিরা হিন্দি ভাষায়, সিন্ধিরা সিন্ধি ভাষায়, ইংরেজি ম্যানরা ইংরেজি ভাষায়। ইমাম আহলে সুন্নাত ইমাম হাশমি এমন একটি মিলাদ আমাদের দরবারে হাশমি আলিয়া শরীফের শেষ দিনে ব্যবস্থা করেছেন, যেটা আরবের মধ্যে, সৌদি আরবের মধ্যে মক্কা শরীফ, মদিনা শরীফ, বগদাদ শরীফের মধ্যে তেলাওয়াত করা হয়। বিশেষ করে যে স্থানে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন, সে স্থানে অহরহর যে মিলাদ শরীফ পড়া হয়, সেটা আমাদের দরবারে হাশমিয়া আলিয়া শরীফের 12 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনে তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। সেই মিলাদ শরীফের নাম মৌলুদে বীরজঞ্জি। মৌলুদে, যারা মূর্খ, আনপড়, নিরক্ষর, এরা বলে মিলাদ শরীফ শুধু চট্টগ্রামে আছে, আর কোথাও নেই। এরা তো এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না, বিভিন্ন জায়গায় ভ্রমণ করলে এরাই বুঝতে পারত মিলাদ শরীফ আছে কোথায়, নাই কোথায়। মিলাদ শরীফ নাই সেরকম কোনো স্থান নেই, সেরকম কোনো স্থান। আপনারা জানেন সৈয়দনা জিবরাইল আলাইহিস সালাম, ইনি কে?
ইনি কে জানেন, চিনেন? আপনাদের সাথে পরিচয় আছে? ইনি ফেরেশতা কুল সর্দার। থাকবে না কেন? আমরা সবসময় ওয়াজ মাহফিলের মধ্যে বলি না, এগুলো স্মরণ থাকার কথা। জিবরাইলকে ফেরেশতাদের সর্দার। কাদের সর্দার? ফেরেশতাদের সর্দার, যার নাম রুহুল আমিন। কি নাম? অথবা রুহুল কুদস। রুহুল, ফেরেশতাদের সর্দার জিবরাইল। জিবরাইলের দায়িত্ব কি? সকল নবী রসুলদের নিকট ওহির বাণী পৌঁছে দেয়া। ওহির বাণী অর্থাৎ আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার বাণী পৌঁছায় দেওয়া, এটাই হলো জিবরিলের কাজ। কার কাজ? জিবরিলের কাজ। সেই জিবরিল থেকে আল্লাহর প্রিয় হাবিব জিজ্ঞেস করতেছেন, হে জিবরিল, তুমি তো সকল নবী রসুলদের দরবারে গিয়েছো। হে জিবরিল, তুমি তো তোমার চোখে অনেক রাজা বাদশাহ দেখেছো, অনেক সুন্দর মানুষ দেখেছো, ফেরেশতা দেখেছো, জিন দেখেছো, অনেক সুন্দর সৃষ্টি দেখেছো, কিন্তু আমি নবীকে আল্লাহ যে সুন্দর দান করেছেন, সেই সুন্দর পুরুষ তুমি কোথাও দেখেছো? কখনো দেখেছো? সুবহানাল্লাহ বলেন না। তখন সৈয়দনা জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাই নাই সেরকম কোন নবী রসুলের দরবারে নাই। প্রত্যেক নবী রসুলের দরবারে গিয়েছি, প্রত্যেক নবী রসুলদের চেহারা দেখেছি। সেই নবী রসুলদের মধ্যে একজন নবী, ওনার নাম ইউসুফ আলাইহিস সালাম। কি নাম? আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর, অনেক সুন্দর না? আর আরেফে রুমি ইনি বলতেছেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়েদে বাইজাদারি আঁচে খুবা হামাদারন তু তনহা দারি। সুবহানাল্লাহ, কত সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকেও আপনি জিবরাইল দেখেছো। হে জিবরিল, তুমি বলো, আমি নবীর মতো দুনিয়াতে আর কোন নবী রসুল দেখেছো? কোন ফেরেশতা দেখেছো? তখন জিবরাইলের কথাটি বুলবুলে সিরাজ শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি জিবরাইলের উত্তরটি এইভাবে ওনার নাতের মধ্যে, ওনার রসুল পাকের প্রশংসার মধ্যে লিখেছেন, আফাকাহা গর্দিদাম মেহরে বুতাওয়ার জিদাম बिसियार खोबादीदम लेकिन तुझी जदी गरीब लगलोला कसवत तुझा बिजमाली हसनत जमियो हिसाली। जिब्राइल अलैहिस सलाम बोलते सी, या रसूलुल्लाह, बिसियार खोबादीदम, গোটা দুনিয়ায় ঘুরেছি, আসমানে ঘুরেছি, জমিনে ঘুরেছি, তলদেশে ঘুরেছি, জান্নাতে ঘুরেছি, অনেক এমন এমন স্থানে ঘুরেছি যেখানে সব কিছু দেখেছি। আপনার মতো সুন্দর আমি জিবরাইল কোথাও দেখিনি। সুবহানাল্লাহ। বিসিয়ার খুবাদিদাম, সুন্দর অনেক দেখেছি, লেকিন তুচি যে দিগরি, কিন্তু নবীর, তুমি নবীর সৌন্দর্য, তুমি নবীর মতো সুন্দর আমি খোদাইর মধ্যে দেখি না। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল যে বলেছেন আমার নবীর আলোচনা করেছেন, এই আলোচনাকেই বলা হয় মিলাদুন নবী। আমাদের নবীর আলোচনাকে কি বলা হয়? আমাদের নবীর আলোচনা শুনে, নবীর আলোচনা নবী শুনে খুশি হয়েছেন। নবীর আলোচনা নবী শুনে কি হয়েছেন? তাহলে বোঝা গেল আমাদের নবীর প্রশংসার মজলিস নসুস কায়েম করলে এটার উপর আল্লাহ রসুল সন্তুষ্ট। এটার উপর কে? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট।
হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনি বর্ণনা দিচ্ছেন, কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ওয়াকায়া ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয জাআ আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফটি আদ-দুররুল মুনাজ্জামের মধ্যে আছে। আর জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি মওলুদে কবিরের মধ্যেও লিখেছেন, আবার আল হাফি লিল ফাতাওয়া কিতাবের মধ্যে হাদিসটি কোট করেছেন, লিখেছেন, নকল করেছেন হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ওয়াকায়া ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছে। সুবহানাল্লাহ। আমরা যেভাবে রাসূল পাকের জন্ম বৃত্তান্ত অর্থাৎ মিলাদুন নবীর আলোচনা করতেছি, আব্দুল্লাহ ইবনে আব্বাসও ইনি রাসূল পাকের জন্ম বৃত্তান্তের আলোচনা করতেছেন। সেই মুহূর্তের মধ্যে ইয জাআ আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মুহূর্তের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব রাসূল করিম খলিফাতুল্লাহিল আজম মালিকে রেকাবুল উমম সুলতানে কৌনাইন রহমতে দারাইন সাকিয়ে কৌসর আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামা, সেই মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের আলোচনার মাহফিলে, মিলাদুন নবীর মাহফিলের মধ্যে তশরিফ এনেছেন, শুভাগমন হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর আলোচনা শুনে বললেন, হাল্লাত লাকুম শাফাআতি, আমি নবীর সুপারিশ তোমাদের জন্য অবধারিত। সুবহানাল্লাহ। আমি নবীর সুপারিশ তোমাদের জন্য, এটা শুধু সেদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং ওনার মজলিসে যারা ছিল শুধু তাদের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত যারা মিলাদুন নবীর আলোচনা করবে, মিলাদুন নবীর আলোচনার মজলিসে বসবে, সবার জন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অবধারিত। সুবহানাল্লাহ। তাই বোঝা গেল মিলাদুন নবী করলে রাসূল পাকের সুপারিশ পাওয়া যায়, ঠিক কিনা? নচেত আমরা যেই ইবাদত করতেছি সে ইবাদত দ্বারা আমাদের ইবাদত কবুল হবে কিনা সন্দেহ, ঠিক কিনা? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমনভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখতেছো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেভাবে নামাজ পড়তেছি তোমরা সেভাবে নামাজ পড়ো। আমরা কেউ কি আমাদের নবীর মতো নামাজ পড়া আমাদের দ্বারা সম্ভব হচ্ছে? বাবারা বলুন না, সম্ভব হচ্ছে? আমরা না, আমরা তো ইমাম হাসিমির মতো নামাজ পড়তে পারতেছি না, ঠিক কিনা? নামাজের জন্য দাঁড়িয়েছি, একটা মশার কামড় পর্যন্ত সহ্য করতে পারতেছি না। অনেক আছে মশা কামড় দিলে সেখানে হাত বাঁধা আছে, সেখান থেকে হাত খুলে মশাকে থাপ্পড় মারে। নাউজুবিল্লাহ বলুন না, মারে কিনা? মশায় পায়ে কামড় দিলে সেখানে ফা তুলে ফেলে নড়াচড়া করে। নাউজুবিল্লাহ বলুন না। মশার কামড়ের বয়ে যখন সেজদায় যায় তখন ফা দুইটি টিলার উপর উঠে যায়, আছে না? ফাগুলো কোথা থাকতে হবে বলতেছে না, ফা দুইটি সিজদায় গেলে এমনভাবে থাকতে হবে যদি সম্ভব হয় দুই পায়ের ফাঁস আঙ্গুলি ফ্যাটসমূহ এই টাইসের মধ্যে মসজিদের ফ্লোরের সাথে পায়ের ফ্যাটসমূহ লাগা থাকতে হবে। পায়ের ফ্যাটসমূহ কমপক্ষে এই পায়ের বৃদ্ধাঙ্গুল দুইটি যদি লাগা না থাকে
সিজদা হবে না। সিজদা করা ফরজ। সিজদা করা কি? আপনার সিজদা শুদ্ধ না হলে নামাজ হবে? নামাজ হবে? এই যে আজকে আমি এখানে জানাজার নামাজ পড়াতেছিলাম, নামাজ পড়াতে গিয়ে আমাদের এই বাজারে ডাক্তার সুলাইমান, উনি তো অসুস্থ হয়ে গিয়েছে, উনি চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ে। তখন আমি দেখতেছি উনি আমার পাশেই বসে এসে চেয়ারের মধ্যে জানাজার নামাজ পড়ার জন্য না কি জন্য বসেছে বুঝি নাই। আমি বলেছি, ডাক্তার সাহেব আপনি এখন বসেন, ঠিক আছে, যখন জানাজা শুরু করব তখন আপনি কষ্ট করে হলেও দাঁড়িয়ে যাবেন, কষ্ট করে হলেও। কারণ জানাজার নামাজের মধ্যে মাত্র 2টি ফরজ। বলুন না বড়া, আমি জানাজার নামাজ এগুলো সবসময় বলি, কয়টি ফরজ? একটা ফরজ হলো দাঁড়িয়ে জানাজার নামাজ আদায় করা, দাঁড়িয়ে। আর একটা ফরজ হলো 4 তাকবীর ইমাম মুসল্লি ইমাম মুক্তদি সবাই আদায় করো, সবাইকে 4 তাকবীর উচ্চারণ করতে হবে, তখন আপনার জানাজার নামাজ শুদ্ধ হবে। নসেদ জানাজার নামাজের মধ্যে গোটা কোরআন শরীফ সকল দোয়াসমূহ পড়ে ফেললেও আপনার জানাজার নামাজ আদায়। তাহলে 1 নম্বর ফরজ কি? দাঁড়ানো। 1 নম্বর ফরজ কি? 2 নম্বর ফরজ 4 তাকবীর সমূহ উচ্চারণ করা। ইমাম সাহেব বড় আওয়াজে তাকবীরগুলো বলবে, মুসল্লিরা আস্তে আস্তে বলবে, তখন আপনার ফরজ আদায় হয়ে যাবে। ফরজ কি হয়ে যাবে? এই 2টা ফরজ আদায় না করে আপনি শতবার দোয়া পড়েন, গোটা কোরআন শরীফ তেলাওয়াত করে ফেলেন, জানাজার নামাজ কি হবে না আদায়? আমি ওনাকে বললাম, বাবা একটু কষ্ট হলেও যখন শুরু হবে জানাজা তখন আপনি কষ্ট করে দাঁড়িয়ে যাবেন। বাবারা বলুন কি? কষ্ট করে দাঁড়িয়ে যাবেন। আমার কথা কোত্থেকে কোথায় চলে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সালাতুন ইয়া হুজুরি কলব সে দাখিল यहाँ बरसती है यहाँ रहमत खुदा की। सलातुन या বলতেছিলাম যে আয়াত তেলাওয়াত করেছি, রসুল পাক রহমতুল্লিল। বাবারা বলুন না, রসুল কি? কুল কায়নাতের জন্য রহমত। জীবিতদের জন্য যেমন রহমত, মরাদের জন্য, যেগুলোর মধ্যে প্রাণ আছে তাদের জন্য রহমত, যেগুলোর মধ্যে প্রাণ নাই তাদের জন্য কি রহমত। রসুল পাকের রহমত থেকে কাফের পর্যন্ত বঞ্চিত হয় না। কি কাফেরও বঞ্চিত? সেই কথাকে আলা হযরত ফাযিলে বেললভী বলেছেন, নজদি উসনে কে তুঝকো महलत दी के उस आलम में काफिरो मुर्तद पे भी रहमत रसूलुल्लाह की, काफिरो मुर्तद पे भी रहमत रसूलुल्लाह की। सुभान अल्लाह बोलना। রসুল পাকের রহমত পাওয়ার জন্য আমরা এখানে বসেছি, ঠিক কিনা? নসেদ আমাদের ইবাদত দ্বারা আমরা রসুল পাকের মতো, সেই কথা বলতেছিলাম, আমাদের দ্বারা রসুল পাকের মতো ইবাদত নয়, ইমাম হাশিমির মতো ইবাদত করা আমাদের দ্বারা কি হচ্ছে না, সম্ভব হচ্ছে না, সম্ভব। কিন্তু আমরা যে মিলাদুন নবী করি, মিলাদুন নবীতে অংশগ্রহণ করি, এটার মধ্যে কোনো বেজাল নাই, এটার মধ্যে কোনো কি নাই, বেজাল নাই, কৃত্রিমতা নাই। অগাধ মোহব্বত রেখে রসুল পাককে দাঁড়িয়ে আমরা সালাম দিই। সুবহানাল্লাহ। এই সালামি যদি রসুল পাকের দরবারে কবুল হয়ে যায়, এই একটা রুসিলাই আল্লাহ আমাদের সকল ইবাদত কবুল করবে। সুবহানাল্লাহ। মোহব্বত করে দাঁড়ায় কিনা, না আদাওয়াত করে?
যে রসুলকে মোহব্বত করে কোরআন শরীফ পড়লে কোরআন শরীফের প্রতিটি ৬৬৬৬ আয়াত, কয়টা? ৬৬৬৬ আয়াত, প্রত্যেকটি আয়াতেই রসুল পাকের প্রশংসার জন্য। সুবহানাল্লাহ। কারা দেখবে ৬৬৬৬ আয়াত রসুল পাকের প্রশংসা? কারা দেখবে? যাদের অন্তরে রসুল পাকের মহব্বত আছে। আর যাদের অন্তরে রসুল পাকের মহব্বত নাই, তারা বলবে রসুল তো বছর মাটির মানুষ, রক্তে মাংসে গড়া, দুষে গুণে ভরা। নাউজুবিল্লাহ বলেন না। আর যাদের অন্তর মহব্বতে ভরা, এরা বলবে একটা দুইটা নয়, ৬৬৬৬ সকল আয়াতেই রসুল পাকের শান মান, রসুল পাকের প্রশংসার মধ্যে আল্লাহ এই সবগুলো আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমামে আহলে সুন্নাত ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি দিওয়ানে আজিজের মধ্যে বলেছেন কি, হামা কুরআন বতৌসিফে মুহাম্মদ বড় নাজল চেগুয়ম ওয়াসফে আহমদ সালাতুনিয়া। আর সিদাঙ্গর মধ্যে হদে ভক্তি করি, মোহব্বত করি, দুলকের খাইলেও বাড়ি হয়েছে কি, ঠিক কিনা? অলির দরবারর দুলকের খাইলো কি? গৌসে পাকের দরবারর, গৌসে পাকের মাজারর না, গৌসে পাকের দরবারের খানকার সামনে যে মাঠটাকে, ওই মাঠে যে গাছ হয়েছে, সেই গাছগুলো অনেক মানুষেরা কে সেবা লাভ করেছে, আরোগ্য লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন। কি লাভ করেছে? আরোগ্য লাভ করেছে। রসুল পাকের দরবারে একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা একেবারে হাজুলি। আর আছে ডাঙ্গর বারো তো হাজুলিরই ফোরারি, তোরা কি হয় ফোরা হতো না, ফোরা 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 একটু বেতাল্লাই তাই নভারি বেতাল্লাই। আর বর্তমান অ্যালার্জি হতে ওষুধ ব্যবহার করার ফরও মল্লম ব্যবহার করার ফর জান না, হনবাসী মল্লম ব্যবহার করানোর ফরও জান না। কিন্তু রসুলের দরবার দেখছে দে ইয়া রাসূলুল্লাহ, আর ফর উঠতে দেয়, হাজুলি উঠতে দেয়, অ্যালার্জি দেয়, হনমতি সৈন্যবাড়ির নামাজ যাইলো হাজ বেলম্বরের মুরব্বীর সামনে যাইলো সরম সারা হাজ বেলম্বরের কিল্লা হাজ দিন বরদাস্ত নর। ইয়া রাসূলুল্লাহ, আর গাত হাজত দে, ফুললি ফুল গিয়ে উঠতে দেয়, ফর উঠতে দেয়, বেতা বেদনা তাই নবাড়ির। রসুলে হই নবা এতাইন এতাইন মেডিকেল আছে, ক্লিনিক আছে, এমার্জেন্সি ফার্মেসি আছে, আর কিল্লা আর কাছে কিল্লা চুদে রসুলে হই না, হই না মাঝি। রসুলের দরবার যেন এলমর দরবার, এইভাবে সেফার দরবার হন। রসুলের দরবার সেফারও, এটা মেডিকেলের সেন্টার, মেডিকেল সেন্টার, মেডিকেলের হেডকোয়ার্টার। রসুল ওনাকে মেডিকেলে ফাটাই দেয় নাই, সেবাখানায় দাওয়াখানায় ফাটাই দেয় নাই। রসুল বললেন এদিকে আসো, কোথায় ফোড়া হয়েছে? উনি বলেছেন মাথায়। মাথা তো হলে তো আরো ব্যথা বেশি। উনি বলেছেন মাথায়। আল্লাহ রসুল নবুয়ত রেসালতের হাত ওনার মাথার মধ্যে মালিশ করে দিলেন। মাথা কি করলেন? দেখুন, নবুয়ত এবং রেসালতের হাত যখন মাথায় মালিশ করে দিল, এমন তো ভালো হয়েছে, ভালো হয়েছে। অন্য কোনো ব্যক্তি যদি অ্যালার্জি হয়, ফোড়া হয়, ইবেরে যাতে হইয়ে ইবে কেন কিন্তু রসুল মাথার যে অংশের মধ্যে হাত বলে মালিশ করছে, মাথায় বেরিয়ে লাগা দিত। সুবহানাল্লাহ। সেই মাথাটি আরেকজনের মাথায় যেখানে ফোড়া হয়েছে, ব্যথা হয়েছে, অ্যালার্জি হয়েছে, সেই মাথাটা সেখানে লাগিয়ে দিলে সেই ব্যক্তিও ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। কেমন নবুয়ত এবং রিসালাতের ফয়েজ! রসুল পাকের জীবনের মধ্যে আছে একজন সাহাবী কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি রসুলের দরবারে এসেছেন পরামর্শ করার জন্য। কি করার জন্য? পরামর্শ করার জন্য। অনেকক্ষণ কথা বলেছেন, মশলা মশাইল জিজ্ঞেস করেছেন। এখন তো আলেমদের থেকে, মুফতিদের থেকে, ফকিদের থেকে মশলা জিজ্ঞেস করে না, এখন নিজেরাই ফতোয়া দিয়ে ফেলে। নাউজুবিল্লাহ বলো না, পাবলিকরাই ফতোয়া দেয়, আলেমদের কাছে ফতোয়ার জন্য যায় না। নাউজুবিল্লাহ বলো না। এখন পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে, শুধু আলেমদের কাছে যায় না সেটা নয়, বরং আলেমদের পাশে বসে রয়েছে,
আলেম থেকে কোনো একটা মানুষ মশালা জিজ্ঞেস করতেছে, তখন বাসাল পাবলিক দিবে ভরিয়ে ইবে উজুর হবে রাখে দিবে হজ শুরু করছে। নাওজবিল্লাহ না, উজুর হবে রাখে কি এটা হজ শুরু করছে। নাওজবিল্লাহ। আল্লাহ সবাইকে আলেমদের শরণাপন্ন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না, যারা জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো। জানার মধ্যে কোনো শরম নাই, লজ্জা নাই। জানার মধ্যে কোনো কি নাই, লজ্জা শরম। সাহাবায়ে কেরাম ছোটকালে লেখাপড়া করে নাই, বৃদ্ধকালে কি হয়েছেন, মুসলমান হয়েছেন। সেই বৃদ্ধকালেও রসুলের পাকের দরবারে এসে কোরআন শরীফের শিক্ষা নিয়েছেন, কলমা শিক্ষা নিয়েছেন, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতের শিক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ। শিক্ষার জন্য কোনো লজ্জা শরম। রসুলের পাকের দরবারে অনেকক্ষণ কথাবার্তা বলার জন্য, মশালা বলার জন্য এসেছেন। কাতাদা ইবনে নুমান, রাত গভীর হয়ে গিয়েছে। সে সময় তো সিটি কর্পোরেশনের কোনো লাইট বাল্ব রাস্তার মধ্যে নাই। তখন কাতাদা ইবনে নুমান অন্ধকারে কিভাবে যাবে, এই অন্ধকার গলিগুলো কিভাবে অতিক্রম করবে। এখন আজকে এখানে লাইট লাগাইছেন, সেজন্য আপনারা বসতে পেরেছেন, আসতে পেরেছেন, কিন্তু এই গলিতেও কি আসা যায়? এখন তো আমি বলতে লাগলে আমার কথার উপর অনেক রাগান্বিত হয়ে যায়। আমি এখানে খতিব, তো সেজন্য আমাকে সবগুলো বলতে হয়, আমার ন্যাডের মধ্যে সবগুলো ধরতে হয়, না হলে বাকিরা বলবে উজুরের ফাঁসের বাড়ির দেই, উজুর কিছু না হতে। এই গল্লি তো তোরা রাতের এতন রাতের মধ্যে খরদিন আনতে পারবে। মদ খাই হল, জোয়া খাই হল, হাঁটে ঘুরে দে হিরুন হই হল হত ফেরেমন মিতে ফরিয়ে রে এই রেলত মিতে নিজের চান দি ফেলাই দেন আছে হনা বাজি বহুত নোয়া আছে বহুত নোয়া চাইলে এই রাড়া রেলস্তা রাস্তার মিতে যাইয়ে রে এই প্রেমিকার হতাশ হইতে হইতে যাইয়ে রে এই জানকি ই তো হইতে পারে নাও দিল্লা না তাহলে জানিয়েন রেলে এখন ওরে হন্টে গিয়ে দে যার নামত খন বাজিয়াল হন্টে গিয়ে দে এই মদ খাইয়ে রে যাইয়ে রে বসে দে মরি গিয়ে দে রেলায় মার দিয়ে দে হন্টে গিয়ে দে যার নামত খন না ইতার লার কোরআন তালাও দিল্লা হামাবু না হওয়া বাজে হামাবু না। আল্লাহ মাহফিলের উসিলাই যারা এই রাস্তার মধ্যে এই পথের মধ্যে বেনামাজি আছে, শরাবি আছে, মদদি আছে, জুয়াটি আছে, আর কি নহর জুয়াটি হয় না, জুয়াটি নো আছে, আবার কেসিং হতে না না কি হত হাইতে না বুঝি তারা ফল হাতুন বলা যায় না কেসিং গোড়া 3 বার রাস্তার মোড়ে দিয়ে মোবাইলের ভিতরে কেসিং মার দে। জুয়া খেলা কি খেলা? তুই নামাজ হামবি না। আল্লাহ জুয়া খেলা হারাম। আল্লাহ কি জুয়া খেলা কি হারাম? যেগিনার ভিতরে নেশা আছে না হারাম, জুয়া খেলা হারাম। তুই ইন্ডিয়ায় উজুরের পিছু উজুর 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 আবার মোবাইল লই রে কেসিং লই রে জুয়া খেলার চরিক তাহলে ইন উজুরের মহব্বত ইন হাজত আইব না হনা বাজি গোসালানি হন তোরা দবা নদ আর রাজার ফোয়া আলহামদুলিল্লাহ বলা আর তোরা দুজু সাইন রই আর আল্লাহ রসুলের বাণী ঠিক টাইমে যেটা পৌঁছাম বলেন পৌঁছাই সুবহানাল্লাহ না। বলতেছিলাম কাতাদা ইবনে নুমান রসুলের পাকের সাথে পরামর্শ করার জন্য এসেছেন, মসলা মসাইল জিজ্ঞেস করার জন্য, হল করার জন্য এসেছেন। রসুল গভীর যখন রাত হয়েছে, রসুল তো রহমতুল্লিল উম্মতের কান্ডারি, সবসময় উম্মতের জন্য চিন্তা করে। আরো বিশেষ করে কোন উম্মত? মুমিনের জন্য। কেন? কোরআনে পাকের মধ্যে আয়াতে আরশির মধ্যে আছে ওয়াবিল মুমিনিনা রউফুর, বিশেষ করে মুমিনদের জন্য রহমত। কাদের জন্য? যে সাহাবী মুমিন, ওনার জন্য চিন্তা। গভীর রাত হয়েছে, এই অন্ধকার রাতের মধ্যে তোমার হাতে কোনো টর্চ লাইট নাই, চেরাগা নাই, কিভাবে যাবে? রসুল চিন্তা করে একটা নিকটবর্তী স্থান থেকে একটা গাছ নিলেন। কি নিলেন? ওনারা বললেন লাখরি। কি বলবেন? ওনার বাবা হুজুরুল্লাহ সদর, ওনারা চুলার মধ্যে লাখরি আছে না, এখন তো লাখরি সবাই বুড়ে যাচ্ছে, গ্যাস গ্যাস কি গ্যাস, এই লাখরি একটা দিলেন, বললেন যাও এটা নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ বললাম। সাহাবি বলেন নাই হুজুর হাতে লাইট, গ্যাস লাইট, টর্চ লাইট, চেরাগ, মেন্টাল বাতি অনার কি গাছ কান দিউন হই না হনা বাজি হই না। তাহলে ওনাদের ভক্তি কি শ্রদ্ধা কি? রসুল ও নূরের
রসুলের ছোঁয়া যেটার মধ্যে লাগে সেটাও নূর হয়ে যায়। তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब कराना नूर का। बोलो ना, सब कराना नूर का। साहाबीर आकिदा की শুধু রসুল নূরের না, রসুলের আওলাদ ফরদম নূরের না, বরং রসুল পাকের সকল বংশধর, রসুল পাকের ঘরানা সবাই নূরের। সুবহানাল্লাহ বলুন। যদি রসুল পাকের ঘরানা যদি নূরের হয়, গরওয়ালা গরওয়ালিরা যদি নূরের হয়, রসুল পাকের পরিবার যদি নূরের হয়, যেটা রসুল পাকের ছোঁয়া পাবে সেটা কি নূরের হবে না? কাতাদা ইবনে নোমান ওনাকে একটা লাকড়ি দিলেন, কি দিলেন? লাকড়ি দিলেন, যাও এটা নিয়ে যাও। তাহলে ওনার ভক্তি শ্রদ্ধা মহব্বত আছে কিনা? ভক্তি না থাকলে জিজ্ঞেস করতো না লাকড়ি কে দিলেন, কেন দিলেন? লাকড়ি তো এটা কাঠ, এটা চুলার মধ্যে ব্যবহার হয়, আমাকে এটা কেন দিলেন জিজ্ঞেস করেন নাই। সাহাবীর আকীদা কি? রসুল পাক নূর, রসুল পাকের ছোঁয়া যেটার সাথে লেগে যায় সেটাও নূর হয়ে যায়। আমরা তাহলে আমরা আল্লাহ রসুলের মিলাদে বসেছি কেন? যেন আমরাও নূর হয়ে যাই। সুবহানাল্লাহ। আমরাও কেন কি হয়ে যাই? দেখুন, এটা বলবো, এটার আগে এই কথা বলি যে রসুল শুধু নূর না, সকল উম্মত যারা মিলাদুন নবী করবে মুমিন, আল্লাহ কিয়ামতের মাঠের মধ্যেও এদেরকে নূর দান করবে। সুবহানাল্লাহ। বরং কেমন নূর? আগেকার নবীদের সামনে থাকবে দুইটা নূর এবং ওনাদের উম্মতের সাথে থাকবে একটা একটা নূর। কয়টা কয়টা? একটা একটা নূর। আগের নবীদের সামনে আশেপাশে কয়টা নূর? দুইটা নূর। উম্মতদের জন্য একটা একটা নূর। আর আমরা আখিরি জামানার নবীর উম্মতরা এমন ধন্য যে আল্লাহ আমাদের জন্য কিয়ামতের মাঠে দুইটি নূর ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। কয়টি নূর? এগুলো আমি ইরফান হাশমি বানিয়ে বানিয়ে বলতেছি না, বরং কোরআনে পাক থেকে বলতেছি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইরশাদে আলিশান করেছেন, ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সুবহানাল্লাহ। যে কিয়ামতের মাঠে মুমিনদের ডানে পাশে, ডানে বামে দুইটি নূর থাকবে। কয়টি নূর থাকবে? এটা কিসের নূর? রসুলে পাকের নূর। কার নূর? তাহলে মিলাদুন নবীতে যারা আসবে তাদের জন্য হাসরের মাঠ অন্ধকার থাকবে না। তাদের জন্য হাসরের মাঠ কি থাকবে না? যারা মিলাদুন নবীর মাহফিলকে আলোকিত করবে তাদের জন্য হাসরের মাঠ অন্ধকার থাকবে না। তাদের জন্য কবর অন্ধকার হবে না। যারা নবীকে নূর মানবে তাদের কবরও অন্ধকার, হাসরের মাঠও অন্ধকার। কোরআনে পাক বলতেছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তাদের ডানেও একটা নূর থাকবে, বামেও একটা নূর। তাহলে আগের নবীদেরকে যেই সম্মান দেয়া হবে সেই সম্মান আমাদের নবী শেষ জামানার নবীর উম্মতকে সেই সম্মানটুকু দেওয়া হবে। সুবহানাল্লাহ। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলতেছেন, আমাকে দিয়েছেন একটা কি গাছ, একটা লাকড়ি। বললেন, এই লাকড়িটার ফজিলত শুনো। যখন তোমরা ঘর থেকে বের হবে, অর্থাৎ মদিনা শরীফের মসজিদে নববী শরীফ থেকে বের হবে, তখন বাহিরে অলিতে গলিতে অন্ধকার থাকবে। এই লাকড়িটা তখন জ্বলে উঠবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই লাকড়ি থেকে আলো বের হবে। কি বের হবে? আমরা যে টর্চ লাইট ব্যবহার করি, শুধু এটা সামনে আলোকিত করে, এটার পিছনে আলোকিত, কিন্তু এই লাকড়ির সামনেও 10 হাত আলোকিত করবে, পিছনেও 10 হাত আলোকিত করবে। সুবহানাল্লাহ। সামনে 10 হাত, পিছনে 10 হাত। এই
লাঠিটা এই লাখরিটা আলোকিত করবে। তাহলে এই লাখরি আলো কোত্থেকে পেয়েছে? আল্লাহর রসুল দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন কুল্লু ইউব, রসুলে মকবুল সাহাবিয়ুন নুসুর হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই গাছ এই লাখরি নূরানি হয়েছে। সুবহানাল্লাহ। যদি রসুলে পাকের নূর দ্বারা একটা সাধারণ মরা লাখরি, মরা লাখরি একটা জিন্দা গাছ না, মরা গাছ। আরো লাখরি কোনটাকে বলে? যেটা কেটে শুকাই ফেলে এবং টুকরা টুকরা করে ফেলে চুলাতে দেওয়ার জন্য। ওইটার মধ্যে কি আর জান আছে? প্রাণ আছে? যেটার জান প্রাণ কিছুই আশা করা যায় না, সেই প্রাণহীন লাখরি আমাদের নবীর হাতে যখন ছোঁয়া পেয়েছে, এটাও নূরানি হয়েছে। সুবহানাল্লাহ। তাই আমাদের একটা আশা ভরসা, আমরা যদি মিলাদুন্নবীতে আসি, মিলাদুন্নবীর দ্বারা আমাদের দুনিয়াও নূরানি হয়ে যাবে, কবর জগতেও নূরানি হয়ে যাবে, আখিরাতেও নূরানি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেভাবে এখানে এসেছেন, আগামীতেও প্রত্যেক ঈদে মিলাদুন্নবীর মধ্যে আমাদের সবাইকে অংশগ্রহণ করার, শরীক শামিল হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।